বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কত টাকা বেতন পেয়ে থাকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুইজন ছাত্র উপদেষ্টা মাসে কত টাকা বেতন পায় তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি সুবিধা দেওয়া হয় সেটা হয়তো আপনারা জানেন না। এমনকি শেখ হাসিনার থেকেও বেশি সুবিধা পায় ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে দেশের বিভিন্ন দুর্যোগ দুর্দশায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব সবথেকে বেশি। বর্তমানে এরাই বাংলাদেশের সবথেকে প্রধান ব্যক্তিবর্গ। এই সকল উপদেষ্টাদের এক সাইনেই পাশ হয়ে যাবে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ, কিন্তু তাদের নিজেদের বেতন কত এবং তারা সরকারি কোষাগার থেকে কে কত টাকা বেতন পাবে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বেতন কত এবং কে কি সুবিধা পেয়ে থাকে। তার আগে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে আমরা জানবো উপদেষ্টাদের বেতন, তারপরে জানবো প্রধান উপদেষ্টা মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বেতন। ছাত্রদের মাঝ থেকে বেছে নেওয়া ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই সমন্বয়ক আসিফ এবং নাহিদ সহ বাকি সকল উপদেষ্টাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুক্ত হলেন আরও ৩ জন উপদেষ্টা। এ নিয়ে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। একজন মন্ত্রীর সমান পদমর্যাদাবান ব্যক্তি হচ্ছেন উপদেষ্টা, মানে একজন উপদেষ্টাকে আপনি মন্ত্রী বলতে পারেন। একইভাবে মন্ত্রীরা যেমন বেতন ভাতা পায়, উপদেষ্টারাও একই বেতন ভাতা এবং সুযোগ সুবিধা পেয়ে থাকে। তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা কোনো মন্ত্রীর থেকে কম কিছু নয়। দ্য মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল ২০১৬ অনুযায়ী একজন মন্ত্রী বেতন পেয়ে থাকেন মাসিক ১,৫,০০০ টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো রকম ট্যাক্স পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দেবে। সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান ২,০০০ টাকা। এছাড়া নিয়ামক ভাতা পান মাসে ১০,০০০ টাকা। এর পাশাপাশি স্বেচ্ছাধীন তহবিলে থাকবে ১০ লাখ টাকা। মোবাইল ফোন কেনার জন্য একজন উপদেষ্টা পান মোটামুটি ৭৫,০০০ টাকা। আর সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন। ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও এই সুবিধা পাবেন। উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশে ভ্রমণের খরচ পাবেন। বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণমন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবন সুবিধা পান। তার বাসার গ্যাস, বিদ্যুৎ বিল, পানির বিল, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ বহন করে সরকার। এই সকল সরকারি বাসায় সর্বোচ্চ ৫ লাখ টাকা মূল্যের আসবাবপত্র দেওয়া হয় এবং সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৮০,০০০ টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল, বিমান ভ্রমণের জন্য বীমা সুবিধা সহ ৮ লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী। এছাড়াও মন্ত্রীরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী পান, তাদের সাথে সবসময় সিকিউরিটি গার্ড থাকে। উপদেষ্টারা বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের জন্য খরচ পান। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও পান তারা পরিবার নিয়ে যেখানেই যাক, যত ভ্রমণই করুক, এই সকল কিছুর খরচ বহন করবে সরকার। এছাড়া অন্তত ২ জন গৃহকর্মীর ভ্রমণের খরচ পান একজন মন্ত্রী। সেই হিসাবে মন্ত্রীর বাড়ির কাজের লোক হওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এই সকল সুবিধা নতুন সরকারের উপদেষ্টারাও পাবেন এবং এই উপদেষ্টাদের সকলেই একই বেতন এবং একই সুবিধা ভোগ করবেন। তবে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছেড়ে চলে যাবেন, তখন তারা সবাই সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে একমাত্র প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার পরে সরকারি ব্যবস্থাপনায় ২ বছর আবাসিক সুবিধা পাবেন বলে জানা গেছে। তো সেই হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার কোলাপস করলেও ২ বছর আবাসিক সুবিধা ভোগ করবেন। এবার আসা যাক প্রধান উপদেষ্টার সুযোগ সুবিধা সম্পর্কে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কত বেতন পান এবং তিনি প্রতিদিন কি সুযোগ সুবিধা পান। একজন প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার মর্যাদা সমান। একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাজ হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা, তবে বিনামূল্যে এই কাজ করবেন না তিনি। এজন্য অন্য চাকরিজীবীদের মতোই মাসের শেষে মাইনে পান বাংলাদেশের প্রধানমন্ত্রীরা। এর সাথে সাথে তিনি অনেক ধরনের সুযোগ সুবিধা পান। তো প্রধানমন্ত্রীর মতোই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও মাসিক ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা পান। দ্য প্রাইম মিনিস্টার্স বিল ২০১৬ অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে ১,১৫,০০০ টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান ১ লাখ টাকা এবং দৈনিক ভাতা পান ৩,০০০ টাকা। বর্তমানে প্রধান উপদেষ্টা মানে ডক্টর ইউনূসও একই সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ, বাড়ি ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দফতরের এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন সরকার প্রধান এবং সম্পূর্ণ খরচ ব্যয় করে থাকে রাষ্ট্র। নতুন সরকারের প্রধান উপদেষ্টার জন্য এইসব খরচের পুরোটাই দেবে রাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটা সরকারি বাসভবন পান। এই বাসভবন সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ বহন করবে সরকার। কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারেন। সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে। বাড়ি ভাড়া হিসেবে প্রতি মাসে 1 লক্ষ টাকা পাবেন প্রধানমন্ত্রী। তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা। এই সকল ফোর্সের সদস্যরা প্রধানমন্ত্রীকে এক মুহূর্ত হাতছাড়া করে না। বর্তমান প্রধান উপদেষ্টাও প্রধানমন্ত্রীর মতো একই সুবিধা পাবেন। প্রধানমন্ত্রীর মতো প্রধান উপদেষ্টাকেও বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পানির বিল, যত ধরনের খরচই হোক না কেন সবকিছুই খরচ বহন করবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। দেশ এবং দেশের বাইরে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রীর যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করবে রাষ্ট্র। দেশের মধ্যে ট্রেনের যাতায়াতের ক্ষেত্রে তার জন্য বরাদ্দ থাকে বিলাসবহুল রেলওয়ে সেলুন কোচ। পরিবারের কোনো সদস্য থাকলে তারাও ফ্রিতে যাতায়াত করতে পারে। এছাড়াও বিমানে ভ্রমণে যে খরচ হয় তাও বহন করে রাষ্ট্র। আকাশপথে ভ্রমণের সময় রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক 25 লাখ টাকার ইন্স্যুরেন্স কভারেজ পান বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন। আকাশপথে ভ্রমণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবহার করছেন বোয়িং 787। এটি হচ্ছে লাক্সারিয়াস বাংলাদেশের সরকারি বিমান। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিমানটি ব্যবহার করছেন। এছাড়াও দেশের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবহার করছেন MI-8 হেলিকপ্টার, যেটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ব্যবহার করে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ করা হয়েছে বিএমডাব্লিউর অত্যাধুনিক সিরিজের একটি বিলাসবহুল গাড়ি। ডক্টর ইউনূসের সবথেকে দামি গাড়িটি হচ্ছে মার্সিডিজ S650 গার্ড, যেটি নর্থ কোরিয়ার শাসক কিম জং উন ব্যবহার করে থাকে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সচরাচর ব্যবহার করে থাকেন মার্সিডিজ G63 AMG। একটি হচ্ছে সিলভার রঙের আর একটি হচ্ছে ব্ল্যাক রঙের। তো সব মিলিয়ে শেখ হাসিনা যেরকম সুবিধা পেত একই সুবিধা পায় ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টারা কত বেতন পেয়ে থাকে এবং কি সুযোগ সুবিধা পেয়ে থাকে সেটা আপনারা জানতে পারলেন। এখন তারা দেশের জন্য ভালো মতো কাজ করলেই হলো। বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে, এবার বাংলাদেশের নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন? আপনারা কি বিএনপিকে ভোট দিবেন নাকি জামাতকে ভোট দিবেন? আপনার পছন্দের দলের নাম কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।